নমস্কার, রূপার সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 12:15। তো সকালবেলা উঠে ঘর ঝাড়ু মেরে মুছে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে একাদশী, তাই আজকে আর রান্নাবান্না নেই, কারণ আমরা দুজনেই একাদশী করি। আর মেয়েটার জন্য রান্না করতাম, কিন্তু আমাদের মকান মালিক রান্না করতে দেয় না বলে, ছোটো একটা বাচ্চার জন্য রান্না করতে হবে না, আমাদের ঘরেই খেয়ে নেবে। তাই ওদের ঘরেই খেয়ে নেয়। এর আগের একাদশীতে রান্না করেছিলাম বলে ভীষণ বকেছে যে কেন রান্না করেছিস। তাই আজকে আর রান্নাবান্না হয়নি, ওই ফল খাই। আর বর একটু সাবুদানার পায়েস করে নিয়ে গেছে। আর আজকে আছে স্কুলে মেয়ের হচ্ছে অ্যাডমিশান, তো অ্যাডমিশান করাতে যাব। বুকস, তারপরে ব্যাগ, তারপরে লাঞ্চ বক্স এসব দেবে, আর পয়সা দিতে হবে। তো একটু পরেই যাব, মেয়ে খাচ্ছে, খেয়ে তারপরে যাব স্কুলে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। চল বড় মারা সপন চলে যাবে। চ দাঁড়া গাড়ি। চ, তুমি খুশি তো স্কুলে যাচ্ছ? বই দেবে, কি কি দেবে বলো? আর কিছু দেবে না? এত রোদ বাবা, প্রচুর রোদ পড়েছে। আবার মেঘলা মেঘলা, কদিন ধরেই মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। চলুন যাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে মেয়ের স্কুলে চলে এসেছি, এখন যাই, গিয়ে দেখি কোথায় দিচ্ছে। তো স্কুলে গিয়ে ওইখানটায় আমি তো জানি না, প্রথমে তো অন্যদিকে আরেকটা রুম আছে, ওইখানে ফিস জমা করে তারপরে হচ্ছে ব্যাগ, এই যে ব্যাগ বুকস দিয়েছে, ওইখানে ম্যামরা দিচ্ছিল। শোনো, তুমি ব্যাগ বই পেয়ে খুশি তো? প্রচুর রোদ, চলুন ঘরে যাই। সব দিয়ে দিল ব্যাগ, কবে থেকে স্কুল। আমি ব্যাগটা নিয়েছিলাম, ওর ভালো লাগছে না, বলছে আমাকে ব্যাগ দাও, আমি নেবো। চ, ভারী ব্যাগ নিতে পারছিস? খুব ভারী। চ চল, দেখে হাঁটতে পারিস নাকি? চল তো। না, হাঁটতেই পারছে না, এক পা দু পা করে যাচ্ছে। আমাকে দে ব্যাগটা। আমাকে দে। চল, ওই তো কুত্তা। এই যে বক্স, লাঞ্চ বক্স স্কুল থেকে দিয়েছে, আর এই যে হচ্ছে জলের বোতল। সেদিন এটা কিনেছিলাম। তো লাঞ্চ বক্স দেখাচ্ছি। নিজের মধ্যে একটা ছোট বক্স আছে, এটাই সবজি যাবে, আর চামচ দিয়ে খাওয়ার জন্য দিয়েছে। আগের বার দিয়েছিল টিফিন বক্স, কিন্তু এমনি নর্মাল দিয়েছিল, এই ছোট বক্সটা দেয়নি, আর এত বড় চামচও দেয়নি, ছোট্ট একটা চামচ দিয়েছিল। এবার দেখছি আলাদা দিয়েছে। এটা খুলে নেব। তো আমাদেরও নতুন নতুন যখন এইসব পেতাম, মনে হতো স্কুলে এখনই চলে যায়, মনটা খুব খুশি খুশি লাগতো। আর এখনই বলছে, মা আমাকে স্কুল ড্রেস করে দাও, আমি স্কুলে যাবো। তখন সবাই আমাদেরও নতুন নতুন বই পেতাম যখন স্কুল থেকে, একটু মজা, স্কুলে যাবো। কদিন হওয়ার পর আর ইচ্ছা করতো না স্কুলে যেতে। এরকম বই দিয়েছে, দেখেছো? আলাদা বই মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, রাধে রাধে। এটি জল রাখা, খোলাও যায়, এটা খুলতেও পারে। তো বুকস আর এগুলো হচ্ছে খাতা। এইদিকে এরকম জানো না তোমরা, 3টে খাতা দিয়েছে। আগের বার আমার খাতা কিনে দিতে হয়েছিল, তো এবার আর বললো যে কিছু বাইরে থেকে কিনতে হবে না, যদি কিনতে হয় আমরা বলে দেবো। তো
তো কিনতে বারণ করে দিয়েছে। আর আগের বার ব্যাগ দিয়েছিল লাল, এবার ব্যাগ দিয়েছে কালো। শোনো সর, এবার ব্যাগ দিয়েছে কালো। এইটা মানে এটা আটকানো যায় না, এরকম থাকে এটা। তো আমি ব্যাগের মধ্যে যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি করে আটকানো যায়? হ্যাঁ আটকে গেছে এটা, ধাপাস করে আটকে যায়। মার কি দিয়েছে? আর কিছু দেয়নি, এইগুলো দিয়েছে। এবার কবে থেকে স্কুল চালু হয় সেদিন স্কুল যেতে হবে। ব্যাস, কালে কি স্কুল যাব? কালকে না, স্কুল বলে দেবে ম্যামরা কবে থেকে স্কুল চালু। আমাকে এগুলো আমার কি করার? তো চলো ঘরে যাই, রেখে দিই, আবার কাজ করতে হবে, কাজে বসতে হবে আমার। তো ব্যাগস ব্যাগরা এগুলো রেখে দিয়ে এই যে মেয়েকে এখন হোমওয়ার্ক করাচ্ছি, আর আমি এদিকে কাজ করছি। চলুন দেখাচ্ছি। এই যে আমি এখন কাজ করছি। এই যে কালকে রাতে এইগুলো কমপ্লিট হয়েছে, আর মেয়ে এই যে এখানে হোমওয়ার্ক করছে। এইটা পেন্সিল আমার, এই যে একটা রবার আমাকে দিদুন কিনে দিয়েছে একদম বই। কাজ একটুখানি করে নিয়ে একটু খেতে চলে আসলাম, কারণ আজকে একাদশী তো রান্না বান্না হয়নি। ওই সাবুদানার খিচুড়ি কিংবা কোনো একটা কাঁচকলাতে সবজি করে খাই। তো আমি আজকে পুজো করছিলাম, আর আমার বর আজকে সাবুর পায়েস করেছে। চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে সাবুর পায়েস করেছে। আর এখন আমি একটু বেলের শরবত করে নেব। বেলটা কোথায় গেল? এই যে এই বেলটা শরবত করে নেব। তো ওই যে আমার মেয়ে নিয়ে ওইখান থেকে ওরকম করে নিয়ে খাবে না, শুনো আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। তুলতে পারছো? তো বাবা কি শখ, মানুষ একটু মানে দুধ বেশি করে রাখে, একদম শুকিয়ে ফেলেছে। ওইটুকু খেয়ে দেখ, খেতে পারিস নাকি তারপর নিবি। ওইটুকু খেয়ে দেখ, খেতে পারিস নাকি তারপর নিবি। ভালো হয়নি? তা ওইটুকু খেয়ে নাও, তারপরে নেবে। যা ওইটুকু খেয়ে নাও। হুম, খেয়ে নাও। আজকে আমরা বাবাটা শুনে তুলতেই পারছি না, আস্তে আস্তে তুলছে, আস্তে চলো খেয়ে নি, তারপর আবার নেবো নেবে। খেয়ে নিই, আর সকাল থেকে অনেক কিছু খাইনি। এখন বাজে কটা বাজে? বাপরে 3টে বেজে গেছে। তো এটা দেখি একটু খাই, নাহলে বেলের শরবত করে নেবো। দেখি, বলেছিলাম বেলের শরবত করব, কিন্তু বেলটা ফাটিয়ে দেখি বেলটা খারাপ হয়ে গেছে। তার জন্য আবার ফ্রিজ থেকে আম বের করে নিতে হলো। আমি একটু আমের শরবত করে নেব। এভাবে আম খাওয়ার থেকে আমের শরবত করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। একটু আমের শরবত করে নিই। চলুন আমি আমের শরবতটা করে নিই, আসছি। তো আমটাকে আমি এই যে মানে প্লেটে চটকে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে একটু নুন চিনি দিয়ে এটাকে এখন আমি ছেঁকে নেব। কারণ এটা প্রচুর আঁশ থাকে, তো একটু ছেঁকে নিতে হয়। মিক্সারে করার থেকে এমনি হাত দিয়ে চটকে নিলেই সুন্দর হয়ে যায়। দেখুন কত সুন্দর জুসি জুসি ফ্রুটি। फूटी खाबी? कहाँ से मिलेगा फूटी? তো এই দেখুন দেখাচ্ছি কিরকম মানে আঁশ বেরিয়েছে কতটা। তো এই যে দুষ করেছি, আর এই যে ছেঁকে নিয়েছে, দেখুন কতটা আঁশ বেরিয়েছে। তো এইটা মুখে বললে তো আর ভালো লাগবে না, ওই জন্য আমি এই ছাঁকনি দিয়ে একটু এরকম করে নিলাম। তো জুসটাও কত সুন্দর হয়েছে না? এটা বেরিয়ে গেল।
যে দুটো গ্লাস রেডি, এটা আমার মেয়ের আর এটা আমার। তো আমরা খেয়ে নিই। ভালো হয়েছে, ফ্রুটি। একটু তো পড়ে গেল, হুম, কিছু হবে না। তখন আমি জুস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কারেন্ট চলে গেছে, তো বিরক্ত হচ্ছিলো কারেন্ট। তবু যাই হোক, মেয়ে ঘুমিয়ে আছে, তাকে হাওয়া করতে হবে, তো হাওয়া করতে করতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যা লাগিয়ে এই যে আবার কাজে বসে পড়েছি। কাজ থেকে উঠে আবার দেখি কী রান্না হয়, সবটাই শেয়ার করলাম সকাল থেকে। আর এইটুকু আর বাকি রাখবো কেন, রাতের রান্নাটাও শেয়ার করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাজ বাজ করে আমি এই যে রান্না করতে চলে এসেছি। এখন বাজে 11:30। আমার মেয়ের খাওয়া গেছে ওদের ঘরে। আর এখন আমি করব কলার বড়া। তো বোঝা দোকান থেকেও এসে গেছে, আওয়াজ আসছে, চলুন দেখাচ্ছি। কলার বড়ার জন্য যে ডাল বেটে, লঙ্কা বেটে নিয়েছি, আদা জিরে, এখানে আলু আর কলা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, আর এখানে বাদাম বেটে নিয়েছি। তো আর সন্ধ্যা লবণ দিয়ে মাখিয়ে এখানে আমি বড়া করে নেব। আর এই যে চলে এসেছে। সবারই আনন্দ হয়। বাবা আসার সঙ্গে সঙ্গে এই যে ব্যাগ খুলে দেখাচ্ছে বাবাকে। বাবা আমাকে স্কুল থেকে বই দিয়েছে, তারপরে লাঞ্চ বক্স বটল দিয়েছে, ওইটাই দেখাচ্ছে। আমরাও দেখাতাম, এমন করে মানুষ আর বাকি নেই দেখাতে। ওই যে ওই যে ওই যে ওইটা বক্সটা সুন্দর দিয়েছে। বক্সটার মধ্যে ছোট একটা বক্স আছে। এরকম বক্সও বিক্রি হচ্ছে। এইটা নিয়ে যান, আমি নিয়ে আসি। 50 টাকা করে ওই বোতলগুলো। সবজি বানাও দিয়া। বাও। এটা আচারের এনে রাখবে, ওই পরোটার সাথে আচার দিয়ে দেবো, স্কুলে নিয়ে চলে যাবে। না এখন না। এখন না, স্কুলে যেদিন যাবে সেদিন, ঠিক আছে। চলো আমি এদিকে বানিয়ে ফেলি এগুলো। আমার এই যে কলা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা গোল গোল করে নিয়ে তারপরে তেলে ভাজবো। এই যে আমার গোল গোল পাকানো হয়ে গেছে। আর এই জায়গায় যে ভাজতে দিয়েছি, ভাজা হচ্ছে। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 3টে ভাজছি, তাহলেই কমপ্লিট হয়ে যায়। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এটা তো খুবই সুন্দর হয়। তোমরা যদি খেতে চাও এরকম বাড়িতে করে দেখো, সত্যি খুব সুন্দর হয় খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।